সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের একটু 5 মিনিট লেট হয়েছে, একটু বৈদ্যুতিক গোলযোগের কারণে। তো অসুবিধা নেই, আমরা মোটামুটি লাইভে চলে আসলাম। আমাদের আজকে তড়িৎ রসায়নের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা খুবই এক্সক্লুসিভ কিছু জিনিস ইনশাল্লাহ পড়ব, খুব মজাদার। এবং আমরা হাজারি স্যারের বিভিন্ন যে প্রবলেমগুলো রয়েছে ম্যাথমেটিক্যাল, সেই প্রবলেমগুলো সলভ করব এবং এই জিনিসগুলো ইনশাল্লাহ তোমরা ফিল করতে পারবে, ঠিক আছে? তো তোমরা সবাই প্রথমে দেখো যে সব কিছু নেটওয়ার্ক ঠিক আছে কিনা এবং সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, সেটা একটু আমাকে জানাও। আর কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই আমি দেখব, ঠিক আছে? ক্লাসটা কি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা সেটা একটু বলো, আর কোনো ধরনের কোনো হলে সেটা অবশ্যই আমাকে জানাবে। দেখা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাও। সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু আমাকে জানাও, দেখি কি অবস্থা। নেটওয়ার্কে কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে আমাকে, ঠিক আছে? শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্ট করে একটু জানাতে পারো। আর ইন্টারনেটে যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে সেটাও আমাকে একটু বলবা, ঠিক আছে? যেহেতু আজকে আমরা ওয়াইফাই কানেকশান ছাড়া ডাইরেক্ট মোবাইলের লাইন দিয়ে এসেছি, অর্থাৎ দিয়ে এসেছি, তাহলে সেক্ষেত্রে হয়তো প্রবলেম করতে পারে। তো তারপরেও দেখি কি অবস্থা। কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাবা আমাকে। আমরা একটু দেখি কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার করো আমাকে, তারপরে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সব কিছু ঠিক আছে তাইলে না? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা শেয়ার করে দিতে পারো। আর যারা গত ক্লাসটা দেখো নাই, আমি সবার প্রতি অনুরোধ থাকবে যে গত ক্লাসটা অবশ্যই দেখতে হবে, কারণ আমাদের ক্লাসগুলো সিকোয়েন্স অনুসারে হবে। এবং তোমাদের আরেকটা এক্সক্লুসিভ সংবাদ দেবো ইনশাল্লাহ ক্লাসের মাঝে। এবং তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে সম্পূর্ণ ক্লাস করবে এবং ক্লাসের কুইজ থাকবে। সেই কুইজ থেকে যারা ভালো করবে এবং শেয়ার সবচেয়ে বেশি করবে এবং ইনভাইট করবে, ফ্রেন্ডদের মেনশন করবে, তাদেরকে আগামীকাল দুপুর 12টায় তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে আজকের লাইভ অনুসারে, ঠিক আছে? এবং আজকে আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে সৃজনশীলের যে সমস্ত প্রশ্নগুলো আসে এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো কত সহজে করা যায়, মানে খুব সহজে আমরা করার চেষ্টা করব। এবং আমি দেখিয়ে দেব যে কত সহজে এগুলো করা যায় এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছে সেই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমরা সবাই ঝটপট শেয়ার করে দাও, যাতে করে তোমাদের অন্য অন্য বন্ধুরাও যাতে কি করতে পারে, দেখতে পারে লাইভটি, ঠিক আছে? আজকে আমরা খুবই এক্সক্লুসিভ জিনিসগুলো পড়বো গত ক্লাসের সিকোয়েন্স অনুসারে। আমি আবারও বলছি, তড়িৎ রসায়নের যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে একদম পিন পয়েন্ট আলোচনা করব এবং লাস্টে সৃজনশীল আলোচনা করব। এবং এরপর হচ্ছে অ্যাডমিশন টেস্টে যে যে ধরনের কোয়েশ্চেনগুলো হয় সেগুলো সহ আলোচনা করব। তোমরা সবাই ক্লাসের রুটিনটা জানো, শনি সোম বুধবার সন্ধ্যা 7টায় ক্লাসের লাইভ হবে, অর্থাৎ এই গ্রুপ থেকে লাইভ হবে। এবং এছাড়াও তোমাদের জন্য আরও অনেক এক্সক্লুসিভ অফার আসবে, তোমরা নিশ্চয়ই জানো। তো তোমাদের তো আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে তোমাদের অ্যাসপেক্ট সিরিজের পক্ষ থেকে, যে অ্যাসপেক্ট সিরিজের যে ভর্তি পরীক্ষার যে বইগুলো রয়েছে সেই বইগুলো, এখানের মধ্যে কেমিস্ট্রি প্লাস বইটা, এটাতে আমিও কো রাইটার হিসেবে আছি, এই বইগুলো তোমাদের জন্য উপহার হিসেবে থাকবে। তো সবার বাসায় ইনশাল্লাহ পৌঁছে যাবে, ইনশাল্লাহ টেনশন করতে হবে না, ঠিক আছে? তো আমরা আশা করতেছি তোমরা সবাই শেয়ার করে দাও, যার যার মতো করে শেয়ার করে দাও। আমরা জিনিসগুলো সবগুলো সবাই যাতে দেখতে পারে এবং সবাই যাতে বিষয়গুলো বুঝতে পারে, ঠিক আছে? তোমরা যত বেশি শেয়ার করবা এবং যত বেশি সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর কোনো কিছু না বুঝলে সাথে সাথে এখানে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই জিনিসগুলো সলভ করব। এছাড়া তোমার জন্য আরেকটা এক্সক্লুসিভ অফার রয়েছে, সেটি হচ্ছে এই বইয়ের যে চতুর্থ অধ্যায়ের, মনে করো আমি তো পুরস্কার 5 জনকে দেবো, রাইট? তো আর অন্যরা কি করবে, যারা যারা লাইভে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককে এই যে চতুর্থ অধ্যায়ের, অর্থাৎ এই ক্লাস লেকচারগুলো সবগুলো শেষ হওয়ার পরে চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়নের অধ্যায়ের যে লাস্টে পিডিএফটা আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, সবাই পাবে। যারা যারা বিশেষ করে লাইভে অংশগ্রহণ করবে তাদেরকে আগে দেওয়া হবে, ইনবক্সে দেওয়া হবে আলাদা করে, ঠিক আছে? সো এই অফারটা আমার পক্ষ থেকে থাকবে। তোমাদের জন্য চাইবো যে সর্বোচ্চ জিনিসটা করতে। অ্যাসপেক্ট সিরিজের নিশ্চয়ই জানো তোমরা, সেটা এখন বর্তমানে অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেস্ট বইয়ের বা সিরিজগুলো তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলাম আমরা। তো আমরা মূল আলোচনা তোমরা মেনশন করে দিতে পারো ফ্রেন্ডদেরকে এবং শেয়ার করতে পারো, তাহলে আমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ। সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ। একজনকে একটা বই করে দেবো, একজনকে একটা বই করে দেবো, 5 জনকে 5টা বই দেবো, ঠিক আছে? এই বইগুলোর বাজার মূল্য হচ্ছে প্রায় 690 টাকা বইয়ের গায়ে।
তো তাহলে আমরা এটা ফ্রিতে দেবো এবং তোমাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা আরও ভালো ভালো অফার থাকবে আমাদের ইনশাল্লাহ, এগুলো থেকে টেনশন করার দরকার নেই, আমরা ভালোভাবে ফিল করে পড়বো রসায়নটাকে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যারা এই ক্লাসটা, এর আগের ক্লাসটা দেখো না, অবশ্যই তার আগের ক্লাসটা দেখবে, সেটা আমার টাইমলাইন অর্থাৎ আমাদের এই গ্রুপের টাইমলাইনে আছে, তোমরা সবাই ইয়ে করে দিচ্ছি। আমি আমার অ্যাডমিনদেরকে, যারা আমার অ্যাডমিন মডারেটর তাদেরকে বলতেছি আমার যে ক্লাসটা আছে সেই ক্লাসের লিঙ্কটা, প্রথম ক্লাসের লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য এবং পিন করে দেওয়ার জন্য, এটা আমি রিকোয়েস্ট করতেছি। তারা একটু কষ্ট করে এই জিনিসটা করুক, প্রথম ক্লাসটা দেখতে হবে, কারণ এটা না দেখলে তো এটা ভালো করে ফিল করা যাবে না, ঠিক আছে। তো আসো আমরা মূল আলোচনাতে চলে গেলাম, অনেক কথা হলো, মূল আলোচনা চলে গেল, যাব যে গত ক্লাসে আমরা যা যা পড়িয়েছি সেটা আমরা একটু দেখতে চাই। সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা নিয়ে আমরা পড়েছিলাম, তড়িৎ বিশ্লেষণটা কি সেটা নিয়ে পড়েছিলাম এবং তার সংজ্ঞাগুলো আমরা দিয়েছিলাম, এবং ওখানে আমরা একটা এক্সক্লুসিভ সূত্র শিখেছিলাম। সেই সূত্রগুলো, তড়িৎ বিশ্লেষণের যে সূত্রটা, সেই সূত্রটা আমি একটু দেখাতে চাচ্ছি। গত ক্লাসে যা যা পড়েছি সেটাকে রিভিউ দেওয়ার দরকার আছে, কারণ যারা নতুন তারা বিষয়টা, এই জিনিসটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, জ্যাডের হিসাবগুলো পড়িয়েছিলাম গত ক্লাসে। তারপর আমরা এটা পড়েছিলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি এবং তার এককগুলো কিভাবে হয় এবং তার মানগুলো, এগুলো বলতে কী বুঝো পরীক্ষাতে আসে, সেই বিষয়টা আমাদের পরীক্ষায় প্রায় হামেশাই আসে এই বিষয়টা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এটা দেখেছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট যে কুলম্বে তড়িৎ প্রবাহ কাকে বলে। তারপর হচ্ছে এই সংজ্ঞাগুলো আমরা ভালো করে জানি, যে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহটা কি সেটা আমরা জেনেছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে চার্জের পরিমাণটা কি, তাহলে দেখো যদি তোমাকে এখান থেকে এরকম কোশ্চেন করে যে কখনো যদি বলে যে চার্জটা কি, তো তাহলে তুমি বলতে পারো যে তোমার সহজভাবে চিন্তা করো যে তড়িৎ প্রবাহ যত সময় ধরে যায়, তড়িৎ প্রবাহ ইন্টু কি টাইম ইজ ইকুয়াল টু চার্জের পরিমাণ। তো এখন যদি আমি বলি যে একক চার্জ বলতে কি বুঝো, তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চালনা করলে যে পরিমাণ চার্জ হয় তাকে কি বলা হয়, যে 1 ফ্যারাড। আমরা জিনিসটা বলতে পারি কিউ এর মান দিয়ে, সংজ্ঞা দিয়ে বলতে পারি যে চার্জের পরিমাণ হিসেবে চিহ্নিত করা হয়। তো আমরা একক অর্থাৎ কিউ এর একক হচ্ছে কি কুলম, আমি তোমাদেরকে বলেছিলাম কুলম। তো তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি 1 সেকেন্ড ধরে চলে তাহলে কি পরিমাণ চার্জ হয়, তাকে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে 1 কুলম বলা হয়। তাহলে কুলম্বের সংজ্ঞাটাও এখান থেকে দিতে পারবা, কুলম্বের সংজ্ঞাটাও দিতে পারবে। দেখো একদম বেসিকটা, যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, 1 সেকেন্ড ধরে চললে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বলা হয়। সো যদি তোমাকে কখনো প্রশ্নে আসে যে 1 কুলম্বের সংজ্ঞা দাও, সেটা এই সূত্র দিয়ে দিতে পারবা তোমরা। দেখো কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, আমি তো বলি যে রসায়ন যে মুখস্থ করে সে হচ্ছে গাদা, আর যে বুঝে পড়ে সে হচ্ছে সাহেবজাদা। আমি আবার এটাও বলতে পারি যে অনেক সময় রসায়নটা যদি ফিল করে বা বুঝে না পড়ে, শুধু হাড়ে বইতে একটা জিনিস আছে, আমি আজকে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে বইয়ের নিয়মগুলো ছাড়া তুমি একটা নিয়মে সমস্ত অঙ্ক কীভাবে পারবা। আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ডিরেক্ট সলভ করবো, যে ডিরেক্ট টেনশন ছাড়া, দেখবা না পারলে টাকা ফেরত, এমবি ফেরত, আমি বলে দিলাম, না পারলে ইনশাল্লাহ যা আমার সাথে চ্যালেঞ্জে আসো, দেখা যাক কী করা যায়। ইনশাল্লাহ আমরা আজকে ভালোভাবে ইনশাল্লাহ শেষ করব, ঠিক আছে। দেখতে চাই যে আসলে কেমনে রসায়নটা পড়তে হয়, সেটা আজকে আমরা দেখবো ভালোভাবে। তাহলে দেখো গত ক্লাসে আমি এই সূত্রটা লিখেছিলাম, ডব্লিউ দিল জেড কিউ, আবার কিউ ইজগুলো আইটি, সুতরাং জেড আইটি এটা লিখেছিলাম এবং সূত্রগুলো গত ক্লাসে বলে দিয়েছিলাম। এগুলো তোমরা অবশ্যই নোট করেছো আমি আশা করতেছি। তারপর হচ্ছে 1 ফ্যারাডের সংজ্ঞা দিয়েছিলাম, মৌলের সংজ্ঞা দিয়েছিলাম, এগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই জিনিসগুলো আশা করি তোমরা করেছো, আজকে ম্যাথে এগুলো কাজে লাগবে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ম্যাথের আমি বিষয়গুলো দেখিয়েছিলাম, এই বিষয়গুলো অবজেক্টিভে প্রায় আজকে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কিছু প্রবলেম সলভ করবো, সেখানে আমি দেখিয়ে দেবো যে বিষয়গুলো কি ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এটাও পড়িয়েছিলাম গত ক্লাসে, এখানে কতগুলো প্রশ্ন দিয়ে, আজকে কিন্তু কুইজ থাকবে, বারবার বলছি কুইজে আনসার যে দিতে পারবে তার জন্য তো পুরস্কার থাকবে, অসুবিধা নেই। স্পেক্স সিরিজের পক্ষ থেকে তো 5টা বই আছে, এছাড়া আমার তরফ থেকেও পুরস্কার থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওগুলো আমার তরফ থেকে ইনশাল্লাহ, তো টেনশন করতে হবে না। তারপর হচ্ছে যে এখানে আমরা একটা অঙ্ক করেছিলাম হাজারি স্যারের বইয়ে, কত সহজে করা যায়। আজকে আমরা আরও কিছু নতুন অঙ্ক করব, যে অঙ্কগুলো, যেমন এই অঙ্কটা হাজারি স্যারের বইতে দেখাচ্ছে ভিন্নভাবে করা আছে, মানে অনেক কঠিন করে করা। আমি তোমাদেরকে সিকোয়েন্সটা দেখিয়ে দিয়েছিলাম, একদম পান্তাবাতের মতো অঙ্কটা সলভ করে ফেলা যায়, একদম মানে টেনশন ছাড়া, এটা অ্যাম্পিয়ার, একদম টেনশন ছাড়া এটা করে ফেলা যায়, যে কীভাবে করা যায় সেটা আমি দেখিয়েছিলাম গত ক্লাসে। আজকে আরও এক্সক্লুসিভ কিছু ইনশাল্লাহ দেখাবো তোমাদেরকে, টেনশন করতে হবে না এগুলোর জন্য। তো আমি যে হাজারি স্যারের বইয়ের আমি প্রশ্নগুলো নিতে পারি এখান থেকে, একদম পানির মতো সোজা, এত সোজা ইউ কান্ট ইমাজিন, যে কল্পনা করতে পারবে না যে কত সহজে করা যায় এগুলো। দেখো এখানে দেখো এই অঙ্কটাকে আমি করবো, যে আমার এটাকে একটু দেখা যাচ্ছে কিনা ভালো করে দেখো তো, একটু দেখা যাচ্ছে কিনা, ম্যাথটা ভালো করে দেখা যাচ্ছে কিনা। যদি না দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি তোমাদের জন্য, ওকে রাইট, আমি একটা কাজ করি, তাহলে তোমাদের জন্য বিষয়টা বুঝতে আর একটু সুবিধা হবে। আমি একটু শুধু এই পয়েন্টটাকে আমি একটু টার্গেট করি, তাহলে আমার জন্য বিষয়টা আরও সহজ হবে, ওকে রাইট। সো আমি এটাকে এক পাশে সরিয়ে দিলাম, আমি এটাকে রাখলাম,
এটাকে আমি এক পাশে সরিয়ে দিয়ে এটাকে আমি বড় করব, রাইট? সো বড় করতেছি, দেখো খেয়াল করো, এখন মনে হয় জিনিসটা দেখা যাওয়ার কথা। দেখো আমি এই নিয়মগুলো করব না, আমি এইভাবে করব না, দেখো আমি পান্তা ভাত, মানে কত সহজ, আমি এটা করব না, এই নিয়মটা করব না। আমি দেখাতে চাই যে জিনিসগুলো খুবই সোজা, মানে আমার এত কিচ্ছা কাহিনী যে এখানে কত কি কাহিনী করে লিখছে, আমি এগুলো করে কিচ্ছু করবো না। আমি শুধু প্রশ্নটা দেখবো এবং আমার কি চাইছে শুধু সেটা দেখবো, দ্যাটস অল, নাথিং এলস। আমি সেটাই শুধু জানাতে চাই যে এখানে বইয়ের এই জিনিসগুলো তোমার আমি এইভাবে করবো না, আমি সহজভাবে যে একটা সূত্র দিয়ে যে সবগুলো পারা যায় সেই জিনিসটাই করবো। চ্যালেঞ্জ হোক আমার সাথে, ওকে রাইট? প্রথমে আসো, কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 160 মিলি অ্যাম্পিয়ার, এখানে আবার বলছি মিলি অ্যাম্পিয়ার, যে মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা কিন্তু কিপ আপ মাইন্ড, মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে, দেখছো? মিলি অ্যাম্পিয়ার 40 মিনিট যাবত চালনা করলে, যে এম মানে মিলি অ্যাম্পিয়ার, তাহলে তড়িৎদ্বারে সঞ্চিত পরমাণুর সংখ্যা নির্ণয় করে, যে পরমাণুর সংখ্যা চাইছে, আবার বলছি পরমাণুর সংখ্যা চাইছে, কিপ আপ মাইন্ড, ওকে রাইট? আমি স্কেপ সব কিছু বাদ দিয়ে দিলাম। দেখো আমি করব আমার নর্মাল নিয়মে। দেখো প্রথমে আমার কি দেওয়া আছে একদম সোজাভাবে চিন্তা, আমরা সবাই জানি যে এখানে আমি যেটা বের করব সেটা হচ্ছে যে, দেখো এখানে পরমাণু সংখ্যা চাইছে, কার সংখ্যা চাইছে? পরমাণু সংখ্যা চাইছে, কপারের পরমাণু সংখ্যা চাইছে। তো তাহলে আমি ডব্লিউ এর মানটা বের করে ফেলি না, ডব্লিউ এর মানটা বের করে মোলে নিয়ে যাব, মোলকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পরমাণু সংখ্যা হয়ে যাচ্ছে না? কত সোজা জিনিসটা। তাহলে আমি দেখো এই যে সহজ সূত্রতে কিভাবে করা যায়, আজকে শুধু ম্যাথ করাবো। যত হাজারি স্যারের বই হতে শুরু করে যত বইয়ের যত ধরনের প্রবলেম, বোর্ড পরীক্ষায় যত প্রবলেমগুলো আছে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে সলভ করাবে ইনশাল্লাহ। জাস্ট সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। না বুঝলে শুধু আমাকে বলবা, না বুঝলে আমাকে বলবা, আমি দরকার হলে লাইভে তোমাকে তোমার জন্য আলাদা ভিডিও কনফারেন্স করে তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো কিভাবে, না বুঝলে আমাকে শুধু বলবা। তাহলে এখন আসো আমি সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে দেখো যেখানে দেখো জেড, ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, আমি লিখলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, সহজভাবে চিন্তা করো। তাহলে এখানে ডব্লিউ এর মানটা আমাকে বের করতে হবে, যে ডব্লিউ এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে কার কার মান দেওয়া আছে আমি বলতে পারি, কার কার, দেখো আই এর মানটা কত দেওয়া আছে, যে আই এর মানটা এখানে দেওয়া আছে, আমি সুন্দর করে যদি লিখি তাহলে এখানে লিখতেছে দেওয়া আছে। তাহলে আয়ের মানটা কত, আয়ের মানটা দেওয়া আছে কত, 106 মিলি অ্যাম্পিয়ার। তো আমাকে এটা অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে, তাহলে 0.16 অ্যাম্পিয়ার আমি নিলাম, অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম, ইটস ওকে। তো এবার আমাকে বলা হচ্ছে 40 মিনিট, টাইমের মান দেওয়া আছে, তো টাইম ইজ ইকুয়াল টু 40 ইন্টু 40 মিনিট ইন্টু 60, আমার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো তাহলে 424 হয়, যে 2400 সেকেন্ড, ওকে রাইট? তো আমার টাইম দেওয়া আছে, তো তাহলে আমি জেড এর মানটা জানি, জেড এর মানটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে জেড মানে পারমাণবিক সংখ্যা, যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 63.5, আর এটা তো হচ্ছে যোজনী হচ্ছে কপারের 2+, Cu2+, কপার, তাহলে কপারের যোজনী হচ্ছে 2, তাহলে যোজনী ইন্টু 96,500, যে 500 আমি দিলাম। তাহলে এই আয়ের মানটা আমি দিলাম, আমি একটু অন্য কালে দিয়ে লিখি, আয়ের মানটা এখানে দিলাম, আয়ের মানটা হচ্ছে 0.16 অ্যাম্পিয়ার, আর এখানে টি এর মানটা হচ্ছে 2400, যে 2400 আমি দিলাম। তো এবার ক্যালকুলেশন করে আমাকে বলো যে কত গ্রাম আসবে, আমি একটু ক্যালকুলেশনটা করি, তাহলে তোমাদের আমি গ্রাম এককে ডাইরেক্ট নিয়ে যাবো, তাহলে তোমার জন্য কত সোজা হচ্ছে চিন্তা করো। তাহলে 63.5 ইন্টু 0.16 ইন্টু 2400 ভাগ 2 ভাগ এখানে হচ্ছে 96,500 আমি গতকাল দেখিয়েছিলাম জিনিসগুলো। তাহলে এটার মান হচ্ছে 0.1263419 এত গ্রাম, ওকে রাই? আমি বড় মান নিলাম যাতে করে আমার অঙ্কের মানটা অ্যাকুরেটভাবে আসে, সেই জিনিসটা আমি নিলাম। তো তাহলে আসো এবার আমি একটু মানে তোমাদের জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য জিনিসগুলো, মানে আমি বলতে চাচ্ছি জিনিসগুলো কত সহজে করা যায়। তাহলে তুমি একটা সূত্র দিয়ে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবা, সেটাই তোমাকে দেখানোর জন্য আমার আজকের উদ্দেশ্য, দ্যাটস অল, অন্য কিছু না। গত ক্লাসটা অবশ্যই দেখবা, তারপরে এই ক্লাসটা আসবে, ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করবা, তাহলে তোমার কাছে বিষয়টা কি মনে হবে, একদম সহজ সরল এবং প্রাঞ্জল মনে হবে ইনশাল্লাহ। কিপ মাইন্ড, ওকে রাইট? তো তাহলে এখন আমাকে বলো, নর্মালি তুমি চিন্তা করবা যে 0.1263 এত গ্রাম বের হয়েছে, এখন আমাকে বলো এটাকে আমি মোলে নিয়ে যাব, এটাকে আমি কিসে নিয়ে যাব, মোলে নিয়ে যাব। তো আমি তো চাইলে দেখো এটাকে আমি মোলে যদি নিয়ে যেতে চাই, তার আণবিক ভর দ্বারা কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তো তাহলে মোল ইজ ইকুয়াল টু, দেখো মোল ইজ ইকুয়াল টু এই যে মোল, তো সমান আমি এটাকে দেখো এটাকে 0.126341 লিখলাম, আর এটা আণবিক 63.5, এখানে আমি লিখলাম যে মোল, এত মোল। এই যে আণবিক ভর দ্বারা যখন ভাগ করেছি, তাহলে পাশে দিয়ে একটা ছোট্ট নোট লিখবা তোমরা, যাতে তোমাদের জন্য বুঝতে সহজ হয়, যে কপার ইজ ইকুয়াল টু 63.5 এবার লিখে দিবা, এত গ্রাম, এটা লিখে দিবা। তাহলে তোমার জন্য বিষয়টা কি মনে হবে, সহজ মনে হবে। তো তাহলে এবার আসো যে এটার মোল সংখ্যা, তাহলে আমি এটাকে ভাগ করি, ভাগ 63.5। তো তাহলে আমি ভাগ করলে আমার আনসার আসছে 0.00199896 মোল, এত মোল। এবার মোলকে বলো, মোলকে যদি তুমি 6.02 ইন্টু 10⁻23 দ্বারা গুণ করো, যে আমরা জানি 1 মোল সমান হচ্ছে 6, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। তো তাহলে আমাকে বলো তোমরা এটাকে জাস্ট এই মোলকে তুমি ডাইরেক্ট কি এই যে পরমাণু সংখ্যা ডাইরেক্ট দেখো এই ডাইরেক্ট পরমাণু সংখ্যাতে নিয়ে যেতে পারবা। তো আমাকে কি বলো, এত কাহিনী করতে হয়েছে আমাকে,
কিছু করতে হয়েছে, এত কিচ্ছা কাহিনী করতে হয়েছে আমাকে? আমি সূত্র শিখবো একটা, পারবো, যে কোনো অঙ্ক দিবে দেখ আমি অঙ্ক করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের আজকের মোটো। আজকে আমি হাজারি স্যারের বইয়ের প্রত্যেকটা অঙ্ক করাই দেবো যতটুকু সময় পাই, 1 ঘন্টার মধ্যে যতটুকু সময় ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেবো। সো তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। এখন আসো যে এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে এই মোলটাকে আমি কি করব, এই যে মোল আমি পেয়েছি, মোলকে আমি গুণ এই 6.02 এই এক্সপোনেনশিয়াল 23, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা আমি গুণ করবো। তো গুণ করলে তাহলে কত, 1.19, এই যে 1.1977 এসেছে, তাহলে 77 এসেছে ইন্টু 10⁻21টি কপার পরমাণু। এই দেখো বইয়ের মিলছে কিনা দেখো, বইয়ের সাথে এই দেখো, এই বইয়ের সাথে মিলছে কিনা দেখো, এই যে বইয়ের সাথে, এই যে হাজারি স্যারের বইয়ের সাথে মিলছে কিনা দেখো, এই মিলছে কিনা দেখো, এই যে মিলছে কিনা দেখো, এই যে মিলছে কিনা দেখো, বুঝে নাও। পিন পয়েন্ট যদি বুঝতে পারো, মানে বেসিকটা যদি বুঝতে পারো, যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছুতে বেসিকটা যদি বুঝতে পারো, তোমাকে কেমন অঙ্ক দেবে, বুয়েটে পরীক্ষা দিতে চাও, কোনো অঙ্ক দেবে আটকাতে পারবে না, চুয়েট আটকাতে পারবে, মেডিকেল আটকাতে পারবে না, বোর্ড পরীক্ষা আটকাতে পারবে না। যে এরকম অঙ্ক যেখান থেকে যেভাবে দেখ না কেন, শুধু নিয়ম শিখবে একটাই, এই একটা নিয়মে তোমাকে যে কোনো অঙ্ক তুমি সহজে করতে পারবা। এটা হচ্ছে চ্যালেঞ্জ ইনশাল্লাহ। তাহলে দেখো আমাকে বলো যে এই যে মানটা আমি দেখলাম এখানে, যে কাজটা আমি করলাম, এই সূত্রটা হাজারি স্যারের বইয়ের 4.9 যে ইয়াটা আছে এখানে দেওয়া আছে, অনেক কিচ্ছা কাহিনী করছে, আমি সহজে একদম শর্টকাট ওয়েতে তোমাকে আমি করাই দিলাম। এই যে একটা পেজে শুধু সূত্র দিয়ে করিয়ে দিয়েছি, শুধু মান লিখেছি, গ্রাম বের করেছি। আমি আবার বলছি, প্রথমে আমি ডব্লিউর মানটা মানে কত গ্রাম সেটা বের করেছি, গ্রাম থেকে মোলে নিয়ে গেছি, মোলে নিয়ে গেলে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, তো মোলে নিয়ে গেলাম। আবার মোল থেকে যেহেতু আমাকে পরমাণু চাইছে, তাহলে যতটা তার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি মোলকে গুণ করে দিই তাহলে আমি কি পাবো, পরমাণু সংখ্যা। তাহলে মোল থেকে আমি সরাসরি গুণ করে দিয়েছি, অবশ্যই তোমরা একটু বুঝে নিবা, কারণ এই মোল থেকে যখন এটাতে আনছি আমি কত দিয়ে গুণ করেছি, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23 দ্বারা গুণ করেছি, আমার অঙ্কটা হয়ে গেছে। আমরা কি বিষয়টা বুঝছি কিনা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো, যারা বুঝো নাই তা মানে তাও জানো, আমাকে জানো, আমি একটু কমেন্টটা দেখবো, দেখি কে বুঝছো কে বুঝো নাই, তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি দেখতে চাই দেখছি কে বুঝছো কে বুঝো নাই, আমাকে একটু তাড়াতাড়ি জানাও, কে বুঝছো কে বুঝো নাই, তাড়াতাড়ি আমাকে জানাও, দেখি কে কয়জনে বুঝছো দেখি। এরপর আরেকটা এক্সক্লুসিভ অঙ্ক করাবো, হাজারি স্যারের বইতে অনেক কঠিন, দেখ শুধুমাত্র আমি টেকনিক শিখে দেবো ইনশাল্লাহ, টেনশন করতে হবে না। ওকে রাইট, দেখা দাও আমাকে, তাড়াতাড়ি বুঝে দাও কে বুঝছো, কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। দেখি কে বুঝছো, তাড়াতাড়ি জানাও, ইনশাল্লাহ সবাই বুঝবা। আলহামদুলিল্লাহ সবাইকে দেখি কি অবস্থা। শেয়ার করে দাও, যারা নিজ টাইম লাইনে আছে শেয়ার করে দাও, ঠিক আছে? সহজভাবে আমরা জিনিসগুলো শিখে ফেলবো, ঠিক আছে? ওকে, সবাই বুঝেছো তো না? আলহামদুলিল্লাহ। এখন আমরা গ্যাসগুলো নিয়ে কি বলছো? আচ্ছা হ্যাঁ, তোমরা এসএস নিতে পারো, হ্যাঁ স্ক্রিনশট নিতে পারো, তোমরা যদি স্ক্রিনশট নিয়ে নাও, আমি স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ দিলাম। ওকে রাইট, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে এখানে জিনিসটা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করছি, গুণ করলে তখন পরমাণু সংখ্যাটা বের হয়ে যাবে। দেখি তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও নিজ টাইম লাইনে শেয়ার করে দাও, সাথে সবাই দেখতে পারে। আমাদের আগামী বুধবারে আবার এক ক্লাস হবে, এটা সিকোয়েন্স, মানে প্রতিটা জিনিস আমরা পিন পয়েন্ট আলোচনা করবো ইনশাল্লাহ। তখন দেখবা যে এই চ্যাপ্টারে কোনো প্রবলেমই তোমার থাকবে না ইনশাল্লাহ। স্যার আরেকবার বলতাম, কোনটা বলবো আমাকে কি একটু বলবে? মিফতাহুল জান্নাত, আচ্ছা তুমি আমার ভিডিওটা শুরু থেকে দেখবা, আমি একদম সহজভাবে বলছি, জিনিসগুলো ক্লিয়ার হয়ে নাও। কারণটা হচ্ছে সোজাভাবে আমার এখানে কি দেওয়া আছে কি দেওয়া নাই সেটাই বের করলাম। এখানে দেখো প্রশ্নে আমার কি দেওয়া আছে, যে মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, বিদ্যুতের পরিমাণটা দেওয়া আছে, আমাকে বলছে পরমাণুর সংখ্যা বের করতে। তো আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমি ডব্লিউ এর মানটা, অর্থাৎ কপার, সঞ্চিত কপারের পরিমাণটা বের করতে পারবো। তাহলে এটা সূত্র হচ্ছে ডব্লিউ/ZID। তো এখানে ডব্লিউ মানে গ্রাম, কত গ্রাম কপার জমা হয় সেটা আমি বের করলাম। তো গ্রাম থেকে আমি মোলে নিয়ে গেলাম, তো মোল থেকে আমি পরমাণুর সংখ্যা, যারা আমার পরিমাণগত রসায়নটা ভালো করে আমার কাছে পড়েছো, আমার পেইড বেছে পড়েছো, তারা নিশ্চয়ই জানো জিনিসগুলো, ভালো করে জানার কথা, ভালোভাবে জানার কথা, ঠিক আছে? আচ্ছা এবার আসো আমরা এর পরের প্রশ্নটাতে যাবো। আসো দেখো, এবার আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করবো, যেটা হাজারি স্যারের বইতে অনেক কঠিন করে দেওয়া আছে, আমি এটা মুছে ফেলতেছি। একদম সোজাভাবে আমরা জিনিসগুলো জানবো। এই যে এই কোয়েশ্চেনটা আমরা জানবো, গতকাল এই জিনিসটা করিয়েছিলাম। গতকাল আমি এই প্রশ্নটা একদম পান্তাবাদ করে ফেলবো ইনশাল্লাহ, একদম টেনশনে করতে হবে না। আমি এই কোয়েশ্চেনটা একটু বড় করে নিই যাতে করে তোমরা দেখতে পারো। আমি এই কোয়েশ্চেনটা দেখি, এই কোয়েশ্চেনটা আমি নিচ্ছি, দেখো একটু বড় করে নিচ্ছি। ওকে রাইট, এই যে নিলাম, আমি বড় করে নিলাম। ওকে রাইট,
সো আমি এই কোশ্চেনটাই সলভ করাবো। তাহলে এই টপিকটা আমি বাদ দিয়ে দিতে পারতেছি, এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন দেখো এই কোশ্চেনটা আমি করাবো, দেখো একদম সহজ নিয়মে করাবো। দেখো এই জিনিসটা বইতে অনেক কঠিন করে দেওয়া আছে। দেখো বইতে এই যে প্রথমে কত কাহিনী করে তোমাকে এখানে বের করে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে অনেক কাহিনী করছে, কিন্তু আমি তোমাকে ইনশাল্লাহ এমন সহজ করে বুঝিয়ে দেবো যে এত সোজাভাবে অঙ্ক করা যায়, ইউ কান্ট ইমাজিন, তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না ইনশাল্লাহ। তো দেখো আমি আমার জার্নিটা শুরু করছি। তাহলে দেখো খেয়াল করো যে আমাদের প্রশ্নটা একটু দেখবো, প্রশ্নটা আমি দেখবো, এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করতেছি। সেম এখানেও সেম ঘটনা, আমরা সেম সূত্র দিয়ে করব। আমরা একটু প্রশ্নটা দেখতে চাই সহজভাবে, একদম সোজাভাবে চিন্তা করবো। সেটা হচ্ছে যে বলা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রণে, দেখো লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রণে, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রণে যে প্লাটিনাম তড়িৎদ্বারের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ 2 ঘন্টা যাবত চালনা করলে প্রবাহিত করা হলে কত গ্রাম পানি তড়িৎ বিশ্লেষিত হবে, কত গ্রাম পানি মানে H2O কত গ্রাম সেটা প্রবাহিত হবে। এরপরে বলা হচ্ছে এসটিবিতে কত আয়তন চাইছে, কত আয়তনের গ্যাস এবং কত আয়তনের কি চাইছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো দেখো এখানে কত সহজ অঙ্কগুলো, ইউ কান্ট ইমাজিন, মানে একদম সোজাভাবে চিন্তা করো, মানে এটা যে কত সোজাভাবে করা যায়, মানে তুমি চিন্তা করতেও পারবে না যে কত সহজভাবে করা যায়। দেখো আমি করে দিচ্ছি, দেখো তারপরে তুমি বুঝবা যে আসলে বিষয়গুলো কত সহজ ফিল করা যায়। সূত্র কিন্তু কয়টা, একটাই, শুধু ওই সূত্র W/Z/IT, ওই সূত্র দিয়েই করব। দেখাচ্ছি আমি, মজা দেখাচ্ছি তোমাকে। প্রথমে দেখো খেয়াল করো, আমি কিন্তু কিচ্ছু করবো না। প্রথমে আমরা একটা সূত্র বা প্রথমে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে হাফ মোল পানি, যে হাফ মোল পানি যদি বিয়োজিত হয় তাহলে এই 1 মোল কি তৈরি হয়, এই যে 1 মোল তোমার এখানে, আজ আমি হাফ মোল না আমি দিই তাহলে তোমার জন্য আরও বেশি সুবিধা হবে। যে যদি আমি এভাবে দিই, যে সহজভাবে যদি দিই 2 মোল যদি হয় তাহলে সেক্ষেত্রে পানি উৎপন্ন হয়, আর এখানে 2 মোল পানি উৎপন্ন, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর 1 মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এটা আমরা সবাই জানি, এই জিনিসটা সবাই জানি, এই জিনিসটা আমরা সবাই জানি, একদম সোজাভাবে জানি যে হাইড্রোজেন এইভাবে, অর্থাৎ পানিটা বিশ্লেষিত হয়ে তোমার কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায় আদ্র বিশ্লেষিত হলে। এই সূত্রটা আমাদেরকে জানতে হবে। এবার এটা না জানলেও অসুবিধা নেই, এটা না জানলেও অসুবিধা নেই। কেন অসুবিধা নাই? কারণ আমরা সবাই জানি যে পানিকে যদি বিশ্লেষণ করি তাহলে তো হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হবে, সেটা সবাই জানি। তো তাহলে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন, আলটিমেটলি আমার হাইড্রোজেন অক্সিজেনই আমি পাবো, আলটিমেটলি আমি হাইড্রোজেন অক্সিজেনই পাবো পানিকে যদি তড়িৎ বিশ্লেষণ করি। তাহলে আমাকে এই হাজারি স্যারের বইয়ের এত কাহিনী করে আমাকে এই জিনিসগুলো মনে রাখতে হচ্ছে না। এই যে প্রথমে পানিকে ভাঙবে, পানিটা ভাঙবে, ও আয়ন তৈরি হবে, আয়ন থেকে এগুলো তৈরি হবে, এগুলো বোঝা দরকার, বুঝাবো আমরা পরে, এগুলো পরে বুঝাবো। বাট আমি চাচ্ছি যে এই জিনিসগুলো ছাড়াও করা যায়, সহজভাবে করা যায়, আমরা সেটাই ঠিক দেখবো জিনিসটা। তাহলে এই জিনিসটা ছাড়াও সহজভাবে কীভাবে করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো খেয়াল করো, ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে। তো একদম সোজা ভাষায় যে এই বিক্রিয়াটা আমি জানলাম, জানার পরে তুমি এখন দেখো যে পানি, এখানে তুমি জাস্ট লিখবা যে হাইড্রোজেন গ্যাস উৎপন্নের ক্ষেত্রে, গ্যাস উৎপন্নের ক্ষেত্রে, যে উৎপন্ন হওয়ার ক্ষেত্রে, যে হওয়ার ক্ষেত্রে জাস্ট এই কথাটা লিখবা। লেখার পরে তুমি দেখো এই হাইড্রোজেনের জন্য, দেখো আমার ডব্লিউ এর মানটাই আমি বের করবো প্রথমে। দেখো আমি কার মান বের করবো, হাইড্রোজেনের জন্য ডব্লিউ এর মানটা। তাহলে এই দেখো জানা আছে যে W/Z/IT, সূত্র কিন্তু আমার একটাই, W/Z/IT সূত্র কিন্তু আমার একটাই। তো এখন আমার বলো, আমি তোমাকে বলতে চাই সেটা হচ্ছে যে এখানে আবার পাশে দিয়ে আসো, তাহলে দেখো সহজভাবে চিন্তা করো, কঠিনভাবে চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে এই যে ডব্লিউ এর মানটা আমাকে বের করতে হবে, তার মানে উৎপন্ন ভরটা কত সেটা বের করতে হবে। ইটস জেড এর মানটা তুমি দেখো, এই জেড এর মানটা তুমি খেয়াল করো যে হাইড্রোজেন, খেয়াল করো জেড এর মান কিন্তু পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী, কিন্তু 96,500, কিন্তু অণুর ক্ষেত্রে কথা এখানে চিন্তা করার দরকার নাই। আবার বলছি পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর হচ্ছে কি 1.008, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এটা। তাহলে এটা যোজনী হচ্ছে 1, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, ওকে রাইট। আর ইন্টু এই যে ইন্টু 96,500, যে 96,500, কেন হাইড্রোজেনের উৎপন্ন হওয়ার ক্ষেত্রে জেড এর মানটা হচ্ছে এটা। তাহলে এবার আয়ের মান দেওয়া আছে, আয়ের মান কত দেখা আছে 3 অ্যাম্পিয়ার, যে 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে সময় দেওয়া আছে, টি এর মান কত দেওয়া আছে 3 × 60, তার মানে মিনিট হলো। এবার আমি সেকেন্ডে নিয়ে যাব, তাহলে এত সেকেন্ড, এই যে হয়ে গেল। তো এবার আমি কি ডব্লিউ এর মানটা আমি বের করে ফেলি, পানির মতো সোজা। দেখো এই ডব্লিউ এর মানটা এবার তুমি বের করো, বা W তাহলে 1 তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও, 1 × 96,500, তারপর হচ্ছে ইন্টু আয়ের মান হচ্ছে 3, আর সময়ের মান হচ্ছে 36, অর্থাৎ আমি যদি বলি তাহলে এখানে 3 × 3600। তো তাহলে ক্যালকুলেশন করে ডব্লিউ এর মানটা কত গ্রাম আমাকে একটু জানাও তো, তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি এই মানটা আমাকে তাড়াতাড়ি জানো। কত সোজাভাবে করা যায়, এগুলো চিন্তাও করা যায় না কত সহজভাবে করা যাবে ইনশাল্লাহ। আজকে তোমাদের জন্য চ্যালেঞ্জ আমি নিচ্ছি, দেখো কিভাবে কত সহজ অঙ্কগুলো করা যায়। আমি ক্যালকুলেশন করছি, তারপরে দেখি তোমরা যদি কমেন্ট বক্সে আমাকে জানাও, আমার ভালো লাগবে। 2 আওয়ার দেওয়া আছে, আচ্ছা 2 আওয়ার দেওয়া আছে, রাইট 2 আওয়ার, ঠিক আছে, ওকে, মানে 2 আওয়ার দেওয়া আছে, তাহলে 2 আওয়ার দিলাম এখানে, ওকে রাইট, সমস্যা নেই, আমরা 2 আওয়ার দিলাম। এই যে ক্যালকুলেশন করো, 2 আওয়ার দিয়ে করো, ওকে রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখি 2 আওয়ার দিয়ে মানটা কত হবে একটু তাড়াতাড়ি বলো আমাকে।
ওয়াও, আমাকে অনেক আনসার, সঠিক আনসার পাচ্ছি। শেয়ার করে দাও, শেয়ার করো, সবাই যাতে দেখে বুঝতে পারে যে জিনিসগুলো রসায়নটা কত সহজ, কত মজা দিয়ে পড়ানো যায়। সূত্র কিন্তু একটাই, একটা সূত্র দিয়ে সব শিখে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ 2 আওয়ার দিয়েছি আমি, অসুবিধা নাই, 2 আওয়ার দিয়েছি। তো এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, আমরা ক্যালকুলেশন দিই। তাহলে দেখো যে 1.008 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3600, তারপর হচ্ছে ভাগ 96,500, 96,500 আমি দিলাম। তাহলে দেখো আমার মান আসলো, দেখো মান আমার সাথে কি সবার ঠিক আছে কিনা একটু দেখো, মানটা দেখি, তোমরা সবাই বলো, আমিও তারপরেও দেখি, তাহলে আমার জন্য সুবিধা হবে। যে এটার মান হচ্ছে 0.2256 গ্রাম, এরকম আসছে কিনা একটু দেখো তো সবাই, আমাকে বলো তো 0.2256 গ্রাম এরকম আসছে কিনা দেখো তো, এরকম আসছে কিনা সবার? হ্যাঁ, ওয়াও 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 ওয়াও, মাশাল্লাহ। সবাই ক্যালকুলেটার নিয়ে বসো, সবাই ক্যালকুলেটার নিয়ে বসো, সবাই দেখি। আচ্ছা রাইট, টাইম 72, না এটা 2 দিয়েছি, 2 দিয়ে ওভাবে ক্যালকুলেশন করেছি। করো, ঠিক আছে, অসুবিধা নাই, সমস্যা নেই, করো মনোযোগ সহকারে। আমরা রসায়নটাকে একদম আর্টের পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ, মানে রসায়নটাকে যে আসলে খুব মজা করে পড়া যায় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। ডোন্ট ওয়ারি, কিপ আপ ম্যান। ওয়াও, তো তাহলে এত এত এটা পুরো মানটাই লিখবা, কারণ এই মানগুলোর ক্ষেত্রে আমরা সেন্সিটিভ জিনিস, তো এগুলোকে আমরা পুরো মানটা লেখাটা মানে একটু 4 ঘর নেওয়া উচিত, মিনিমাম 4 ঘর নেওয়া উচিত দশমিকের পরে। তাহলে আমরা কি পেয়েছি বলো, এই যে হাইড্রোজেনের পরিমাণটা পেয়ে গেছি, তো এবার আমাকে বলো হাইড্রোজেনের পরিমাণটা আমি আরো সহজে নির্ণয় করতে পারতেছি না, আমি তাহলে এটা রাখলাম এখানে। তোমরা কি এটা লিখে ফেলেছো? আশা করি লিখে ফেলেছো। তাহলে আমি একটু এই পাশে যাই, এই পাশে গিয়ে আমি একটু গত ক্লাসের এটা মুছে দিয়ে আমি এখানে করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো তাহলে এবার আমি দ্বিতীয় ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে একটু দেখো, ভালো করে দেখো, রাইট। তো তাহলে আমার এখানে মান আসছে হাইড্রোজেনের মান, হাইড্রোজেনের পরিমাণ, সুতরাং উৎপন্ন হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 0.2256 গ্রাম, এটা হচ্ছে আমাদের পরিমাণ। এবার আমাকে বলো এটাকে আমি লিটার চাইছে না, এই যে লিটার চাইছে না, কি চাইছে দেখো, এই যে কত লিটার চাইছে, যে লিটার কত আয়তন চাইছে। তো সোজা আমার জন্য তো পান্তাভাত, এটাকে মোলে নিয়ে যাব। তো এটাকে মোলে নিয়ে গেলে দেখো হাইড্রোজেন, দেখো যদি এটা কিন্তু হাইড্রোজেন পরমাণু হিসেবে এতটুকু আসছে, এখন আমরা তো হিসাব করতে হবে অণু হিসেবে, মানে অণু হিসেবে তার কতটুকু উৎপন্ন হয়েছে। আমরা এটা হাইড্রোজেনের পরিমাণটা নির্ণয় করলাম। তো তাহলে এটাকে মোলে নিয়ে যাও, তো মোলে নিয়ে গেলে কত করতে হয়, তাহলে হাইড্রোজেনের মোলে যদি নিতে হয় তাহলে 2 × 1.008, অর্থাৎ হাইড্রোজেনের এইখানে সোজাভাবে চিন্তা করো যে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে কত, 2.0016 গ্রাম। তাহলে দেখো এই হাইড্রোজেনের এটা হচ্ছে কি ভর, আণবিক ভর। তাহলে গ্রাম থেকে, এই যে গ্রাম থেকে আমি মোলে নিয়ে যাব, তো গ্রাম থেকে মোলে নিতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তাহলে 2.016 আর এখানে হচ্ছে 0.2256 আমি নিলাম। ক্যালকুলেশনটা করো, তাহলে কত হয়, আমি ভাগ দিলাম 2.016, ভাগ দেওয়ার পরে আমার কত আসবে, 0.2256 ভাগ 2 পয়েন্ট আসলো 2.016। তাহলে ক্যালকুলেশন করলাম, আমাদের কত মান আসলো, 0.111904 এত মোল আসলো। তো আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে কত, 22.4 লিটার না। মনে রাখবা একটা টিপস আছে এখানে, সেটা হচ্ছে বিক্রিয়াকালীন সময়ে যে সমস্ত বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়াগুলোতে যে গ্যাসগুলো উৎপন্ন হয় বা সেগুলো সবগুলো, অর্থাৎ বিক্রিয়াটা সবসময় এসটিপিতে চিন্তা করতে হবে, মানে বিক্রিয়াতে স্বাভাবিক যে বিক্রিয়াগুলো সেগুলো এসটিপিতে চিন্তা করতে হবে। যদি অন্য কোনো আয়তন বা অন্য কোনো তাপমাত্রা বা অন্য কোনো প্রভাবে দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে তাকে এসটিপিতে রূপান্তর করেই অঙ্কটা করতে হবে। সো এটা এসটিপিতে চিন্তা করতে হবে, তাহলে এটা এসটিপিতেই হয়েছে, এটা চিন্তা করতে হবে। তাও যেহেতু আমার অন্য কোনো ইনফরমেশন দেয়া নাই, এটা মাথায় রাখতে হবে। তো তাহলে এখানে আমাকে বলো মোল থেকে আমি আয়তনে নিয়ে যাব, তো মোল থেকে আয়তনে নিতে হলে এটাকে 22.4 দ্বারা আমি গুণ করব। তো 22.4 দ্বারা গুণ করলে এই যে 0.111904 ইন্টু এই যে 22.4 এই যে লিটার। তো তাহলে আমার মান আসছে 2.50666666 অর্থাৎ 7 লিটার। সো দিস ইজ দ্য আনসার। এই হাইড্রোজেনের আয়তনটা আমরা পেয়ে গেলাম। হাইড্রোজেনের আয়তন যখন পেয়ে যাব, একদম লিটারেলি আমি ঔকিক নিয়মে অক্সিজেনের টো বের করতে পারবো, আমাকে আর অক্সিজেনের টো বের করতে হবে না। আবার বলছি, লিটারেলি আমি অক্সিজেনের টো বের করে ফেলতে পারবো। বুদ্ধি থাকলে মানে বেশি কিছু করতে হয় না, বুদ্ধি যদি মাথায় থাকে বেশি কিছু করতেই হয় না। তো এখন আমাকে বলো, আমি হাইড্রোজেনের পরিমাণটা পেয়ে গেছি, তো আমি চাইলে
দেখো এই অঙ্কটাতে আমি চাইলে দেখো আমি চাইলে হাইড্রোজেন উৎপন্ন না করে আমি অক্সিজেনটাই আগে করতে পারতাম, এই যে অক্সিজেনটা আগে করতাম, তখন সেক্ষেত্রে আমাকে অক্সিজেন হিসাবটা বের করতে হইতো, এই মান সবগুলো ঠিক থাকতো, অক্সিজেনের পারমাণবিক ভর এবং তার যোজনী এবং তার তোমার এই 96,500 দিয়ে তারপর অক্সিজেনের পরিমাণটা বের করতে পারতাম। এই যে বের করলে তখন অক্সিজেনের পরিমাণটা এখানে আসতে পারতো, অক্সিজেনের পরিমাণটা। কিন্তু আমি প্রথমে যেহেতু হাইড্রোজেন দিয়ে করেছি, তাহলে আমি হাইড্রোজেন দিয়ে করলেও অক্সিজেনের মানটা আমি এই সমীকরণ থেকে বের করে ফেলতে পারবো, এই সমীকরণ থেকে। তাহলে দেখো আমি তোমাকে সোজাভাবে চিন্তা করি, একদম নর্মালি চিন্তা করতেছি, সহজভাবে চিন্তা করবা যে এখানে আমি হাইড্রোজেনের পরিমাণটা পেয়ে গেছি, তো দেন অটোমেটিক অক্সিজেনের পরিমাণটাও পেয়ে যাব। কিন্তু আমাকে এখানে চাইছে কয়টা, কত গ্রাম চাইছে, তারপর হচ্ছে হাইড্রোজেন চাইছে, অক্সিজেন চাইছে। তাহলে এই ইনফরমেশন থেকে আমি বাকি দুইটা অক্সিজেনের মানও বের করে ফেলতে পারবো, পানির পরিমাণও বের করতে পারবো, এই ইকুয়েশনটা ব্যবহার করে, এই ইকুয়েশনটা ব্যবহার করে, এই ইকুয়েশনটা ব্যবহার করে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তাহলে তুমি দেখো, তুমি খেয়াল করো এখানে নর্মালি তুমি কেমনে বের করবা সেটা আমি তোমাকে টিপস বলে দিচ্ছি, দেখি পারো কিনা। দেখো 2 ইন্টু 22.4 লিটার, তার মানে এই যে যখন পানি, দেখো যখন হাইড্রোজেন এত লিটার উৎপন্ন হয়, তখন অক্সিজেন উৎপন্ন হয় কত, 22.4 লিটার, এই যে 22.4 লিটার। তো তাহলে হাইড্রোজেন যতটুকু উৎপন্ন হবে, অক্সিজেন তার অর্ধেক উৎপন্ন হবে। আবার বলছি, হাইড্রোজেন যতটুকু, যে 2 মোল আর এটা 1 মোল উৎপন্ন হয়েছে, তাহলে অক্সিজেন যতটুকু হবে হাইড্রোজেনের অর্ধেকই হবে। এই জিনিসটা বুঝছো কিনা একটু আমাকে বলো তো তাড়াতাড়ি। এই যে এই অক্সিজেনটা যে হাইড্রোজেন অর্ধেক হবে, এই যে বিশ্লেষিত হলে এই বিক্রিয়াটা আমাদের কাজে লাগবে, দেখি সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও তো তাড়াতাড়ি 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 জানো, আমাকে জানো, শেয়ার করে দাও, যে সবাই যাতে দেখতে পারে, সবাই যাতে দেখতে পারে, একটু ভালো করে শেয়ার করো, তাহলে তোমার কাছে বিষয়টা সহজ মনে হবে। দেখি 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 এটা বুঝছো কিনা, যে এই বিষয়টা, যে এটার মান জানলে এটার মানও আমার জন্য বের করা সহজ। মানে এটা যত মোল উৎপন্ন হবে তার অর্ধেক হবে এটা, কারণ এটা 2 মোল, এটা 1 মোল। আমরা ওই যে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এটা 2 মোল বিশ্লেষিত হলে, এখানে যে 2 মোল পানি যদি বিশ্লেষিত হয়, তাহলে 2 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, 1 মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে এটা যতটুকু উৎপন্ন হবে, অক্সিজেন তার অর্ধেক উৎপন্ন হবে। এই জিনিসটা বুঝছো কিনা একটু বলো তো আমাকে তাড়াতাড়ি। তাহলে অক্সিজেনের পরিমাণটা আমি বের করে ফেলতে পারতেছি। তো সুতরাং আমি ডাইরেক্ট লিখতে পারি, তো সুতরাং আমি লিখবো যে অক্সিজেনের পরিমাণ, যদি তোমার সময় থাকে তুমি লিখবা, আর যদি সময় না থাকে তুমি চালাকি করে লিখে দিতে পারবা। সুতরাং অক্সিজেনের পরিমাণ, যে সময় যদি না থাকে, যারা বুয়েট অ্যাডমিশন টেস্ট দিতে চাও তাদের জন্য, তো সুতরাং তুমি যে বিক্রিয়া থেকে তো তুমি লিখতে পারো যে অক্সিজেনের পরিমাণটা সহজে লিখতে পারো যে অক্সিজেন এর পরিমাণ হবে কতটুকু, যে এই যে হাফ ইন্টু হাইড্রোজেনের পরিমাণ, যে হাইড্রোজেনের পরিমাণ। আচ্ছা তাই হোক, এটা তুমি সরাসরি লিখতে পারো। আমি তাহলে এখানে লিখে ফেললাম যে 2.50667 ইন্টু, তুমি চাইলে এখানে একটা অৌকিক নিয়ম করতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিংস অফ ইট, ইউ ক্যান রাইট ডিরেক্টলি, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? I think you will get the point. Okay, if you have any problem, just ask me question, I'll solve it. Doesn't matter what it would be. Okay, কি হবে সেটা নিয়ে টেনশন করার দরকার নাই, শুধু বলবা যে ট্র্যাকিং পয়েন্ট মেইন জায়গাটা বুঝছো কিনা, সেটাই তোমার দরকার, অন্য কিছু দরকার নাই। ঠিক আছে, এত এক একটা সূত্রের জন্য আমরা সূত্র শিখবো একটা, সবগুলো করতে পারবো আমরা। এইভাবে আমরা পড়াশোনাটা করবো ইনশাল্লাহ। আদা আদা গাদার মতো ভরে কোনো লাভ নাই, আমরা পড়বে স্মার্টলি পড়বো, যাতে করে সব কিছু আমরা পারি ইনশাল্লাহ। তো তাহলে এবার আমাকে বলো যে এটার পরিমাণটা হবে যে 2.50667। তো এত লিটার, যেহেতু লিটার এককে আমি তো এখানে একটু করলাম, অন্য কালি দিয়ে লিখলাম। তো তাহলে এটা সরি, এখানে তো অর্ধেক হবে, হাফ হবে। তো আমি তো এখানে এটা তো পয়েন্ট লিখে যে হাফ, মানে অর্ধেক হবে। তো অর্ধেক হলে তাহলে এটার মান অর্ধেক করলে কত হচ্ছে, যে 2.5কে যদি আমরা অর্ধেক করি ভাগ 2 দিই, তাহলে এটার মান হচ্ছে 1.25533 লিটার। আনসারটা মিলাও তো দেখি, এই যে আসছে কিনা, এবার দেখো তো পান্তা ভাতের মতো আসছে কিনা, দেখো তো।
আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এখন এখন হবে, এখন এখন সাউন্ড ঠিক আছে, এখন ঠিক হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, রাইট, হ্যাঁ হ্যাঁ রাইট, এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে, রাইট, এখন ঠিক আছে, এখন ঠিক হওয়ার কথা। এতক্ষণ ধরে কি সাউন্ড শোনা যায়নি? আচ্ছা, আমার ওই পায়ে পড়লে কি, আচ্ছা না এখন ঠিক আছে, অফ হয়ে গেছে নাকি সেটা বলো। আচ্ছা ঠিক আছে, এখন সাউন্ড শোনা যাওয়ার কথা, এখন ঠিক আছে কিনা দেখো তো। রাইট রাইট, সরি 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 সরি, এখন ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সরি সরি, সরি, ওকে রাইট, থ্যাংক ইউ সরি। তাহলে আমি একটু কি আবার বলবো কোনখান থেকে দেখো না, আমাকে একটু বলবা কোন জায়গা থেকে সাউন্ড শোনা যায় না সেটা একটু বলবা, আমাকে একটু বলবা যে কোন জায়গা থেকে আমি তোমাদেরকে আমি জিনিসটা একটু আর একটু গুছিয়ে বলি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। 1 মিনিট, রাইট, আমি একটু ক্লিয়ার করতেছি, দেখো খেয়াল করো। প্রথমে আমি বলতে চাচ্ছিলাম যে দেখো খেয়াল করো, এখান থেকে এই যে হাইড্রোজেনের পরিমাণ থেকে আমরা পানির পরিমাণটা বের করে ফেলতে পারি। তাহলে হাইড্রোজেনের পরিমাণ যদি 22.8 লিটার হয়, পানির পরিমাণটা হবে কত, 36 গ্রাম, মানে 36 গ্রাম, মানে 2 মোল। তো এখান থেকে আমি পানি কত গ্রাম উৎপন্ন হয়েছে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমি এখানে লিখলাম যে বিক্রিয়া থেকে আমি লিখলাম, দেখো এই যে বিক্রিয়া থেকে এখান থেকে লিখলাম যে বিক্রিয়া থেকে, খেয়াল করো একদম সবাই মনোযোগ সহকারে খেয়াল করো, বিক্রিয়া থেকে যে এত লিটার হাইড্রোজেন পাওয়া যায় 36 গ্রাম, এই যে 36 গ্রাম পানি থেকে, তার মানে পানি কতটুকু উৎপন্ন হয়েছে, তার মানে এতটুকু পাওয়া যায় কত থেকে, তার মানে ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন করলে তোমার এখানে ক্যালকুলেশন করলে তোমার জন্য সহজ হয়ে যাবে, 667। তো ক্যালকুলেশন 2 2 কাটাকাটি করো, তারপর হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে কত হয় আমাকে বলো, সবাই একটু ক্যালকুলেশনটা করো। তাহলে হচ্ছে 18 ইন্টু 2.0667 ভাগ 22.4, তাহলে আমার ক্যালকুলেশনে 1.6607 গ্রাম পানি আনসার। এখন দেখো কত সোজা, এই যে 1.66 গ্রাম। এখন তুমি চাইলে হাজারি স্যারের বইটা সাথে একটু মিলিয়ে নিতে পারো, আমি একটু মিলিয়ে নিচ্ছি, তাহলে তোমার জন্য সুবিধা হবে যে স্যারের বইতে কিভাবে করছে। দেখো মানটা আসছে কিনা দেখো, এই যে পানির পরিমাণটা, এই যে এত গ্রাম পানি কত আসছে, 2.01 পরিমাণ আসছে। দেখো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা একটু খেয়াল করো সবাই, একটু ক্যালকুলেশনটা যদি না ঠিক থাকে তাহলে আনসার মিলবে না। 2.5 ঠিক আছে কিনা ভালো করে খেয়াল করো, তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে একটু আমরা দেখি যে পানির পরিমাণটা আমরা দেখব যে 36 এত থেকে হয়, 36 গ্রাম থেকে পাওয়া যায়, সুতরাং এত লিটার পাওয়া যায় কত থেকে। তাহলে আমরা এটা নিচে গেল, এটা উপরে গেল, এখানে 36 হলো। তাহলে ক্যালকুলেশনটা একটু করো, আমি একটু আবার করি ক্যালকুলেশন। 18 ইন্টু 2.5067 ভাগ 22.4, আচ্ছা 2.01, সরি 2.01, এই যে 2.01 গ্রাম। তো এই যে মিলে গেছে তো আমাদের সাথে, এই যে 2.01 গ্রাম। দেখো এই যে হাজারি স্যারের বইতে দেখো এই যে 2.01 গ্রাম, 2.01 গ্রাম। দেখো কত সহজে করে ফেলতে পারলাম। তার মানে যে কোনো একটা জিনিস যদি আমরা ভালো করে পারি, যে কোনো একটা স্টেপ একটা যদি ভালোভাবে পারি, তাহলে আমাদের জন্য কত সহজ হয়ে যায়, মানে কত কঠিন অঙ্ক সহজ হয়ে যায়। দেখেছো কত ইজিলি করে ফেলতে পারবো আমরা। তাহলে আমি তোমাদের জন্য আশা করি তোমরা এই অঙ্কটা, এই যে পার্টটা যেটা আমি বুঝালাম সেটা খুব সহজে বুঝেছো। যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে, তুমি যদি মেইন বেসিকটা যদি তোমার মাথায় থাকে, তোমাকে যেরকম অঙ্ক দেয়া হোক না কেন, পান্তাবা তুড়ি, তুমি তোমার কাছে মনে হয় পান্তাবা, আল্লাহ এত সোজা, আল্লাহ আমি চিন্তাও করি নাই, কখনো চিন্তা করি নাই, এটা তোমাদের মনেই হবে। ঠিক আছে, তো আমরা এখন এখানে আমরা দেখলাম অনেকগুলো অঙ্ক করলাম, এছাড়া আমরা আরও অনেকগুলো অঙ্ক করতে পারি, যে আমি একটা একটা করে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু এটাকে করে দিই, এটা ক্রস করে দিই, যেহেতু এটা আমরা বুঝিয়ে ফেলেছি, তাহলে এটা নিয়ে আর টেনশন করার দরকার নাই। তো তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো, এটার স্ক্রিনশট নাও, একটু স্ক্রিনশট নাও এটা, তারপর সেকেন্ড আশা করি নিয়ে ফেলেছো, তারপর সেকেন্ড পার্টের স্ক্রিনটা একটু নাও, এখানে একটু স্ক্রিনটা নাও, ভালো করে নাও যাতে বিষয়টা ক্লিয়ার হয়। এটা ফার্স্ট পার্ট, এটা আলাদা পার্ট, এখান থেকে এতটুকু আসবে, দেন এখান থেকে আসবে, দেন এখানে আসবে। এটাও তাহলে আশা করি স্ক্রিনশটটা নিয়ে ফেলেছো, আশা করতেছি সবাই স্ক্রিনশট নিয়ে নাও অথবা নোট করে ফেলো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। আমি একটু তোমাদেরকে একটু চার্ন করতে চাচ্ছি যে কত সোজাভাবে জিনিসগুলো পারা যায়, কত সহজভাবে পারা যায়। এখন আসো আমরা আরও মজার কিছু জিনিস নিয়ে আমরা জানবো ইনশাল্লাহ। দেখো
দেখো দেখো দেখো দেখো কি মজা এগুলা, যত মানে এখানে আরো অনেকগুলো অঙ্ক আছে, এগুলো তোমরা চাইলে যে কোনো নিয়মে মানে সহজভাবে করে ফেলতে পারবে, এত সহজভাবে যে তুমি কখনো চিন্তাও করতে পারবে না। এই যে W/Z/I এই সূত্র দিয়ে করে ফেলতে পারবা। তারপর হচ্ছে বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে, আমি একটা কোশ্চেন করাবো তোমাদেরকে এখন, সেই কোশ্চেনটা একটু দেখাতে চাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আশা করতেছি। যে বোর্ডে আসা একটা কোশ্চেন তোমাদেরকে আমি করাবো এখন, দেখাচ্ছি। এই যে বোর্ডে আসছে এরকম একটা কোশ্চেন আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এটাও তো পারবা যে সিলভারের 6 এম্পিয়ার প্রবাহ 40 মিনিট চালানো কত গ্রাম। এগুলো হচ্ছে সোজা অঙ্ক, একদম সহজ। তারপর হচ্ছে যে এখানে দেখি আর কোনো অঙ্ক আছে কিনা সহজভাবে করানোর জন্য। যেমন এই অঙ্কটা গত ক্লাসে করেছিলাম, এই টাইপসের অঙ্কটা, যে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে প্লাটিনাম তারের মাধ্যমে 1.5 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করা হলে আদর্শ তাপমাত্রা হচ্ছে 500 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিদ্যুতের শক্তিমাত্রা কত ছিল, তার মানে আই এর মানটা বের করবা। আই এর মানটা কত তাও W/Z/I দিয়ে বের করে ফেলতে পারবা। মানে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই তুমি একটা সূত্র W/Z/I এই সূত্র দিয়ে তুমি সহজেই বের করে ফেলতে পারবা, সহজেই বের করে ফেলতে পারবে ইনশাল্লাহ। সহজভাবে তোমাদের জন্য সহজ হবে। আর আরেকটা প্রশ্ন, তোমাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছো বা করেছো তোমাদের, সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট ইয়ার রিভিশন কোর্সের ব্যাপারে। তো ফার্স্ট ইয়ার রিভিশন কোর্স ডিসেম্বরের 10 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো যারা ফুল কোর্সের ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি, যারা ভর্তি হবে তাদেরকে এই আমার লেখা 6টা বই তোমাদের বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। এই বইগুলো একদম এক্সক্লুসিভভাবে সহজ সরল প্রাঞ্জলভাবে লেখা, সহজভাবে এগুলো তোমাদের বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ, ফার্স্ট ইয়ার রিভিশন ব্যাচ। এরপর সেকেন্ড পেপারের জন্য নতুন করে কোনো স্টুডেন্ট ভর্তি নিচ্ছি না, কিন্তু আমি ডিসেম্বরের পরে অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকে সেকেন্ড ইয়ারের অর্থাৎ সেকেন্ড পেপারটা রিভিশন শুরু করবে ইনশাল্লাহ। তখন তোমরা অপেক্ষা করো, যারা সেকেন্ড ইয়ার পড়তে চাও তারা অপেক্ষা করতে পারো। আর চাইলে জৈব যুগের কোর্সে ভর্তি চলতেছে, সেইখানেও প্রো লেভেলের পড়াশোনা একদম ধরে ধরে পিন পয়েন্ট পড়াশোনা, যেখানে কোনো ব্যর্থ থাকবে না ইনশাল্লাহ। অন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের অন্য 8-10 জন যতগুলো অনলাইন কোর্স আছে, এখানে সবচেয়ে বেস্টটাই পাওয়া আশা করতেছি ইনশাল্লাহ, বেস্টটাই পাওয়া। ঠিক আছে, সো কোনো হলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। এখন তোমাদের জন্য কুইজ দেবো, আমি আর বেশি ল্যান্দি করবো না, আমি কুইজ দিতে চাই, যে সেটা হচ্ছে যে এই যে তোমার কেমিস্ট্রি প্লাস বইয়ের এখান থেকে কুইজ আছে, এখানে যদিও বা আমি দিয়েছি, আমি একটু তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে চাই। আমি একটু এখানে একটু করি, তোমাদের যে কুইজটা আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে যে দেখো এখানে এই বইটাতে আমি করলাম, দেখো এই যে এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কী কী আসে আমি কুইজ দেবো। দাঁড়াও, এরপরে আমি একটু আলোচনা করি যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তোমার ইসলামিক ইউনিভার্সিটিতে 1990-95 সালে আসছে কোনো ধাতুর একমূল উৎপাদনের জন্য কুলম্বের কি পরিমাণ তড়িতের প্রয়োজন। এটা আমি কত ক্লাসে আলোচনা করেছিলাম, এমনি 96,500 ছিল, কিন্তু এটা অ্যাকুরেট মান হচ্ছে যে এই মানটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা কত সালে আসছে দেখো, এই যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 9,600, দেখো এখানে আমি দেখাইছিলাম 73 পর্যন্ত দেখেছিলাম বা কাছাকাছি। এই মানটা হচ্ছে তোমার আদর্শ মান, একদম রিয়েল মানটা যেটা, ঠিক আছে, এইটা হচ্ছে রিয়েল মানটা, এটা রিয়েল মানটা, ঠিক আছে। তো এটা কাছাকাছি মান, এটা এই কারণে এটা আনসার হিসেবে দাগানো হয়েছে। এটা হচ্ছে যে এরপর হচ্ছে তড়িৎ প্রবাহের ক্ষুদ্রতম একক কোনটি, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1920 সালে আসছে, এম্পিয়ার এখান থেকে আসছে। তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1920 সালে আসছে যে কোনো পরিবাহিতা কোষের মধ্য দিয়ে তখন এত সেন্টিমিটার মধ্যবর্তী দূরত্ব এত সেন্টিমিটার প্রবাহিত কোষের ধ্রুবমান কত। না, এটা আমরা এই সূত্র দিয়ে আমরা তোমাদের করাই নাই, এখানে আমরা এই সূত্রটা করাই নাই, শুরুতে যে টপিকগুলো ছিল সেই সূত্র থেকে আমাদের এটা আসছে যে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোনো ধাতুর আয়ন, এটা আমরা পরে করাবো, একদম লাস্টে দিয়ে আমি জিনিসগুলো আলোচনা করব, যেগুলো বোর্ডে আসছে বিভিন্ন জায়গায় সেটা আলোচনা করব। দেখো এই 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোনো ধাতুর আয়ন চার্জে কী পরিমাণ সঞ্চিত হবে। তো তাহলে এখানে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোনটা বেশি সঞ্চিত হবে, তুমি দেখো জিঙ্কের ব্যাপারটা যদি আসো তাহলে 2 ফ্যারাডে লাগবে, অ্যালুমিনিয়ামের হচ্ছে 3 ফ্যারাডে লাগবে, ফরাসিয়ামের 1 ফ্যারাডে লাগবে, আর ক্যালসিয়ামের 2 ফ্যারাডে লাগবে। তো তাহলে 1 মোল জমা হইতে হলে সবচেয়ে কম লাগতেছে এটাতে, মানে 1 ফ্যারাডে দিলে সবচেয়ে বেশি জমা হবে, এটা 1 মোল জমা হবে। সো 1 ফ্যারাডে যদি বিদ্যুৎ দিই তাহলে 1 মোলই জমা হচ্ছে, এটা তাহলে 1 মোল জমা হলে মানে এটার পরিমাণটা 1 মোল জমা হচ্ছে। তো তাহলে আমরা যদি পরিমাণ হিসাবটা করতে চাই, ক্যালকুলেশনও করতে পারো তুমি চাইলে, ওইখান থেকে ডব্লিউর মান বের করে তুমি সহজে বের করতে পারবা যে 39.1 দিয়ে ক্যালকুলেশন করে কত গ্রাম বের করে সেটাও তুমি করতে পারবা। বাট নর্মালি তুমি চিন্তা করো 2 ফ্যারাডের জন্য 1 মোল, 3 ফ্যারাডের জন্য 1 মোল, 1 ফ্যারাডের জন্য 1 মোল, 2 ফ্যারাডের জন্য 1 মোল, এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এটা আসছে তোমার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছে। এরপর আসছে আরও কতগুলো কোয়েশ্চেন আছে, আমি একটু দিচ্ছি মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এটা দেখতে চাই একটু কষ্ট করে। আমি কুইজ দেবো, এখনই কুইজ দেবো, তোমাদের কুইজের আনসারটা আমাকে করতে হবে, তারপর হচ্ছে আমি দেখাবো। সেটা হচ্ছে 1 মোল, যে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 16-17 সালে আসছে যে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত। যেটা আমি আগে করিয়েছিলাম একদম রিসেন্টলি, যেটা করেছে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল,
যে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোনো ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে, সেটাও সেম। এই যে এটাও আসছিল বরিশাল বোর্ড 2017 সালে, আগের পুরাতন কোশ্চেনগুলো থেকে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে যে 1 মোল কপার জমা হতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। তাহলে কপারের Cu2+, তো সেখানে 2 ফ্যারাডে বিদ্যুৎ জমা যদি করো তাহলে 1 মোল কপার জমা হবে। 2টা মোল 2 ফ্যারাডে হচ্ছে কত, 2 মোল ইলেকট্রনের চার্জ। তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ দিলে দেন 1 মোল কপার জমা হবে। এই বিষয়টা তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছিলাম। যারা গত ক্লাসটা করো নাই তারা কষ্ট করে একটু ক্লাসটা অবশ্যই করতে হবে, না করলে হবে না। এখন আমার কুইজ আসো সবাই একটু কুইজ দিচ্ছি একটা, দেখি তোমরা পারো কিনা। পারলে পারলা, আর না পারলে ঝাড়ার বাড়ি, দেখি আমি পারি। ঠিক আছে, দেখো আমি দিচ্ছি 1 কুলম চার্জে কতটি ইলেকট্রন থাকে। আমাদের প্রশ্ন হচ্ছে 1 কুলম চার্জে কতটি ইলেকট্রন থাকে। দেখি তাড়াতাড়ি আমাকে কুইজের আনসার দাও। 1 কুলম চার্জে কতটি ইলেকট্রন থাকে। তারপর হচ্ছে আমি আরেকটা দিচ্ছি যে 2 গ্রাম সোডিয়াম সঞ্চিত হতে হলে, এই যে সঞ্চিত, আনসার দিবা তাড়াতাড়ি। সঞ্চিত হতে হলে কত কুলম না, আমি কত দিই। আচ্ছা কত কুলম, হ্যাঁ ঠিক আছে। কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। আরেকটা কোশ্চেন দিচ্ছি, 3টা কোশ্চেন। থার্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে, এটা গত ক্লাসের কোশ্চেন, যদি পারো তাহলে পারবে। তাহলে দেখো যে সিলভার নাইট্রেট দ্রবণে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 1 আওয়ার প্রবাহিত করলে কত গ্রাম সিলভার ক্যাথোডে জমা হবে। দেখি এই 3টা কোশ্চেন আনসার আমাকে এখনই তোমরা করো। যারা পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। দেখি তাড়াতাড়ি দেখি সবাই যারা পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। দেখি আনসার দাও, তাড়াতাড়ি আনসার দাও, তাড়াতাড়ি বি কুইক, আনসার দাও, তাড়াতাড়ি আনসার দাও। অনেকে আনসার দিচ্ছ, দেখি কি অবস্থা। আমি সময় দিচ্ছি, এই অঙ্কগুলো সবগুলো সময় দিচ্ছি 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটের মধ্যে 3টার আনসার দিবা তাড়াতাড়ি, পাশাপাশি একসাথে লিখবা, আলাদা করে লিখার দরকার নেই, একসাথে সবগুলো লিখো যাতে করে সব মানে তোমাকে যাচাই করতে সুবিধা হয়। 3টা কোশ্চেনের আনসার সহজে পাশাপাশি লিখো, দেখি পারো কিনা। দেখি কে আনসার দিতে পারে। তাড়াতাড়ি কুইজের আনসার কে দিতে পারে। আগামী ক্লাসে আমাদের এক্সক্লুসিভ যে বিষয়টা সেটা আসবে, আগামী ক্লাসেও থাকবে, পুরস্কার থাকবে। আর আগামী ক্লাসে আমরা পড়াবো তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো আমরা পড়িয়েছি গ্যালভানিক কোষ থেকে আমরা শুরু করব, একদম পিন পয়েন্ট, মানে প্রত্যেকটা জিনিস একদম ধরে আমরা পড়াবো। আমি আজকে যেভাবে কঠিন জিনিসগুলো সহজভাবে দেখিয়ে দিয়েছি, যে কোনো অঙ্ক, যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময় তুমি এটা কি করতে পারবা, সলভ করতে পারবা। ঠিক আছে, তো আগামী ক্লাসে তোমরা এগুলো সবগুলো ভালোভাবে, আগামী ক্লাসটা ইনশাল্লাহ আগামী পরশুদিন হবে, তাও 7টায় হবে ইনশাল্লাহ। সবাই থাকবে এবং সবার জন্য আলাদা পুরস্কার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে যে আমরা এরপর যে সৃজনশীল আলোচনা করব, তারপর হচ্ছে প্রতিটা জিনিস একদম পিন পয়েন্ট ধরে আলোচনা করব। মানে আমরা খুব ইজি ওয়েতে যে কোনো সমস্যা যে কোনো সময় ইজিভাবে সলভ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটু আমাদের সবার থাকবে। আর তোমরা জিনিসগুলো শেয়ার করে দিবা তোমাদের টাইমলাইনে, ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিবা, যাতে সবাই দেখতে পারে, সবাই যাতে উপকৃত হয়। আমি চাই রসায়নটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে। আমরা চাই না আজে বাজে কোনো জিনিস আমরা উল্টাপাল্টা থেকে, অনেক সময় দেখা যায় যে কনফিউজ থাকলে অনেক কিছু শেখা হয় না। তো আমি চাই তোমাদের মাঝে সেই কনফিউশনটা দূর করতে, তোমরা যাতে কনফিডেন্টলি বলতে পারো, আমাদেরকে যে কোনো সমস্যা দিলে আমরা সহজেই পারবো, এই জিনিসটা যাতে তোমরা বলতে পারো। তো তাহলে তোমাদের বিজয়ী আমি তোমাদের এখন আমি দেখতেছি তোমাদের কয়জনে আনসার দিচ্ছ। আমি 2টা মিনিট সময় দিচ্ছি, আমি 2টা মিনিট পরে আমি করব। হ্যাঁ, পরে আমি বিজয়ীদের নামটা জানাই দেবো। আমি দেখতেছি, আমি 2টা মিনিট অপেক্ষা করতেছি, দেখি কি অবস্থা। 2টা মিনিট অপেক্ষা করতেছি আমি, দেখি কি অবস্থা। 2 মিনিট অপেক্ষা করতেছি আমি, দেখি কি অবস্থা। যে সর্বোচ্চ শেয়ার করেছে তার জন্য কিন্তু পুরস্কার হচ্ছে, সর্বোচ্চ শেয়ার মেনশনকারী, এদের জন্য পুরস্কার থাকবে। সবকিছু মিলে পুরস্কারটা বিবেচনা করা হবে। ঠিক আছে, আগামীকাল দুপুর 12টায় ইনশাল্লাহ পুরস্কার ঘোষণা করা হবে। ঠিক আছে, কারা পেয়েছে তাদের নামগুলো ঘোষণা করবো, এরপর ইনশাল্লাহ পেয়ে যাবা, প্রাইসটা পেয়ে যাবে। দেখি কি অবস্থা। দেখতেছি অনেকে আনসার দিচ্ছে, মাশাআল্লাহ। দেখি
তো তাহলে আজকে আমরা তড়িৎ রসায়নের যে প্রথম সূত্রটা সেটা জানলাম। আগামী ক্লাসে আমরা যে ইয়েগুলো অর্থাৎ যে এরপর থেকে সিকোয়েন্স অনুসারে আমরা কোশ্চেনগুলো সলভ করব, সহজভাবে জিনিসগুলো জানবো, সহজভাবে ফিল করব, তাহলে না আমাদের মজা হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।